নিশ্চয় হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এই বিশ্ব জগতের জন্য রব, তিনি রব্বুল আলামিন। আর রাসূলকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক আকাশের জন্য, আকাশের স্রষ্টা হলেন আল্লাহ, তিনি আকাশের রব। রাসূল হলেন আকাশের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের রব, রাসূল হলেন জমিনের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের রব, আর রাসূল হলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের রব, আর রাসূল হলেন জান্নাত জাহান্নামের জন্য রহমত। রাসূল হলেন, আল্লাহ হলেন জান্নাতি জাহান্নামী, এই সৃষ্টির সব কিছুর জন্য তিনি রব। আর রাসূল হলেন জান্নাতি জাহান্নামী, সৃষ্টির সব কিছুর জন্য রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একটি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বিশ্বনবীর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি ইঙ্গিত দিলেন? প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, আল্লাহ পাকের ঘোষণা, হে নবী, আমি আপনার মর্যাদাকে সব কিছুর ঊর্ধ্বে করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে সেখানে তার রাসূলের নামকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আমরা কালেমা তাইয়্যিবা পড়ি, কালেমা তাইয়্যিবার ভিতরে রাসূলের নাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কালেমায়ে শাহাদাতের ভিতরে রাসূলের নাম আছে না নাই? কালেমায়ে তাওহীদ পড়ি, কালেমায়ে তামজিদ পড়ি, যেটাই পড়ি না কেন, যেখানে আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, যখন আমরা দরুদ শরীফ পড়ব, যখন আমরা দরুদ শরীফ পড়তে যাব, সেখানেও রাসূলের নাম। যেখানে আমরা আত্তাহিয়াত নামাজের ভিতরে যখন পড়ছি, ওই জায়গাতেও আল্লাহ রাসূলের নাম আছে না নাই? তার মানে যেখানে আল্লাহর নাম, ওই জায়গায় রাসূলের নামকে আল্লাহ সংযোগ করে দিয়ে বিশ্ব নবীর মর্যাদা গোটা বিশ্বের ওপর আল্লাহ পাক সমন্বিত করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে এই পৃথিবীর জন্য এমন এক মহামানব করে আল্লাহ পাক তৈরি করেছেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বোনের আমার, যারা যেখানে যে অবস্থায় বসে আছেন সে অবস্থায় বসে থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আশা করি আমাদের ইহকাল এবং পরকালীন জিন্দেগির জন্য এক বিশেষ পাথেয় হয়ে আসবে ইনশাআল্লাহ। বিশ্বনবীকে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য কেমন রহমত। আল্লাহ পাক রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا। আল্লাহু আকবার। নবীজি বলছেন, কেউ যদি আমি নবী আমার প্রতি দরুদ একবার পড়ে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নবীর প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমত নাজেল করেন অন্তত 10 বার। আমার ভাইরা, বিশ্বনবীকে এমন মর্যাদা এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আমরা যদি একটু একটু করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠালেন, একটা ভুল ছিল আদমের, একটা ভুল। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আর হাওয়াকে জান্নাতে রেখে আল্লাহ বলেন, আদম হাওয়া, এই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বরাদ্দ রেখেছি।
এই জান্নাতে যেখানে খুশি সেখানে যাইবা, যা ইচ্ছা তাই খাইবা, আনন্দ উপভোগ তোমাদের জন্য এই জান্নাতে। তবে একটা মাত্র আমার নির্দেশনা, ওই দেখা যায় গাছ, ওয়ালা তাকরাবা, ওর কাছে যাবে না, ওই গাছের কাছে যাওয়া যাবে না। যদি এই গাছের কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এই দুই বান্দাবান্দি ঘটনাক্রমে আল্লাহর এই নির্দেশটাকে ভুলে গিয়েছে বা ভায়োলেট হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন দুইজনকে। ভুল ছিল কয়টা? একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহর হুকুম অমান্য করলে জান্নাতে থাকা যাবে? আল্লাহর হুকুম অমান্যকারী কখনো জান্নাতে যেতে পারবে? আদম হাওয়া একটা মাত্র ভুল, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। প্রিয় বন্ধুরা আমার, 350 বছর ধরে আদম হাওয়া দুইজন কান্নাকাটি করেছেন দুই প্রান্তে পড়ে থেকে। মা হাওয়া জেদ্দায় আর আদম ছিলেন শ্রীলঙ্কায়। প্রায় 3000 কিলোমিটার ডিস্টেন্সে দুইজন দুই জায়গা থেকে কান্দেন। কানতে কানতে এক পর্যায়ে আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা আবেদন, একটা প্রার্থনা, আল্লাহ তাআলা তুমি আমার দোয়া কবুল করে নাও। আর আমার দোয়া কেন তুমি কবুল করবে না? আমি তোমার কাছে এমন একটা নামের ওসিলা বানাই, ওই নামের ওসিলাই তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আদম দোয়া করছে, রব্বুল আলামিন মুহাম্মদ নামে একটা নাম আমি দেখেছি, এই মুহাম্মদ নামের ওসিলাই তুমি আমার দোয়া কবুল করো, আমার তওবা কবুল করো, আমার ভুলকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, এই নাম তুমি কেমনে পাইলা? ওকে তো আমি দুনিয়ায় পাঠাই নাই, এই নামের লোককে তো দুনিয়ায় পাঠাই নাই, তুমি কই পাইলা? আদম বলছেন, রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করা হলো, আমাকে আরশে আজিমের পায়ার নিচে নিয়ে রাখা হলো। আমি আরশে আজিমের পায়ার নিচে যখন ছিলাম, আমি চোখ মেলে তাকিয়ে দেখি আরশে আজিমের পায়াতে একটা কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা লেখা আছে। আমার ভাইরা, এটি কিন্তু হাদিস বলছি আমি, এবং আমার পড়া হাদিস বলছি। আমাদের কোনো ভাই বলে এই কালেমা নাকি কোনো হাদিসে নাই। অন্তত 15 থেকে 20টা হাদিসে রয়েছে এই কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারা হয়তো খুঁজে পাই নাই, কিংবা পেয়েও বলেন না। কেন বলেন না আর কেন পান না এটা আমার জানা নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন ওই আরশে আজিমের থামে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মদ রাসূল নামটা লেখা আছে, আল্লাহ তোমার নামের সঙ্গে যেই নাম লেখা, অবশ্যই সেই নাম অত্যন্ত বরকতময়, এক মহিমান্বিত নাম। আল্লাহ তাআলা অবশ্যই এই নামের বদৌলতে তুমি আমার গুনাহ মাফ করবা। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, এরপরে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যে রাখা হলো। যখন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করছি, যেদিকে তাকাই ওয়ালে কালেমাটা বারবার লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কাবা ঘরের ওয়ালে, কাবার যে গিলাফ, ওই গিলাফে এই কালেমা লেখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সেনাবাহিনীকে যখন প্রেরণ করছিলেন, প্রধান সেনাপতির হাতে তিনি একটা পতাকা দিলেন। ওই পতাকাতে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম অসংখ্য কথা, অসংখ্য জায়গায় এই কথাটা, এই কালেমাটা লেখা আছে। কেউ যদি দেখতে না পায়, করার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমার নামের সঙ্গে দেখলাম
মুহাম্মাদের নাম। আল্লাহ এই নামের ওসিলায় তুমি আমার তওবা কবুল করে নাও, আমার ভুলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখালেন, আদম তুমি পড়ো রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শিখানো কালেমাটা যখন পড়তে থাকলেন, আল্লাহ পাক আদম হাওয়াকে তাদের অপরাধ মাফ করে দিয়া এক জায়গায় একত্রিত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যখন আসেন নাই, যখন তাকে জান্নাতে, তখনও বিশ্বনবীর নামটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে জান্নাতে আর আরশে আজিমের থামে লেখা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী এই পৃথিবীর জমিনে তিনি খালি নবী না, দুনিয়ার যতগুলো নবী সব নবীদের তিনি নবী। আল্লাহু আকবার। দুনিয়ায় যত রসুল এসেছেন সমস্ত রসুলদের তিনি রসুল। আকাশ জমিন, গ্রহ নক্ষত্র, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, চন্দ্র সূর্য, গ্রহ, ওই তরুলতা তৃণলতা আর যা দেখি আমরা দেখি না, এমন সব সৃষ্টির জন্য বিশ্ব নবী তিনি নবী হয়ে এসেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি আরেকটু দৃষ্টি দিই, সূরা ইয়াসিন শুরু করা হচ্ছে, ইয়াসিন পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়াসিন বলে, এটা হরফে মুকাত্তাত, এর অর্থ আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। প্রিয় বন্ধুরা আমার, এরপরে মুফাসসিরিনে কেরাম এই ইয়াসিনের ব্যাখ্যা নানানভাবে এনেছেন। ইয়াসিন বলে আল্লাহ পাক তার রাসূলকে অ্যাড্রেস করেছেন। আল্লাহর নবীর একটি নাম ইয়াসিন। আবার কেউ বলেছেন ইয়া হরফে নেদা, সিন, সিনের 5টি ব্যাখ্যা তাফসিরে উল্লেখ করা হয়েছে। সিনতে সৈয়দ, ইয়া সৈয়দ মানে হে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটা কথা বলবেন, নবীর ব্যাপারে একটা বক্তব্য উপস্থাপন করবেন। এই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে আল্লাহ পাক তার নবীকে অ্যাড্রেস করেছেন নেতা বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার নবীকে অ্যাড্রেস করেছেন নেতা বলে। কার নেতা? কার নেতা? এর ব্যাখ্যায় বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন। নবী হলেন সমস্ত রসুলদের তিনি নেতা। সাইয়্যিদুল আম্বিয়া, দুনিয়ার সমস্ত নবীদের তিনি নেতা। আল্লাহ পাক তার রাসূলকে যেদিন মেরাজে নিয়ে গিয়েছিলেন, প্রিয় ভাইরা আমার, মেরাজে যখন নিয়ে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাকে নবীকে যখন নিয়ে যাওয়া হলো, বাইতুল মুকাদ্দাসের মসজিদে ঢুকলেন। নবীজি যখন মসজিদে জিব্রাইল নিয়ে ঢুকলেন, ঢুকে দেখে ওই মসজিদ ভর্তি মানুষ। ওরা কারা? ওরা অন্য কেউ না, আদম থেকে হযরত ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল, সমস্ত নবী রাসূল ওই মসজিদুল আকসায় আল্লাহর নবীর সাক্ষাতের জন্য আনা হয়েছে। আল্লাহু আকবার। এখানে সাক্ষাতের জন্য আনা হয়েছে, তার মানে দুনিয়ার অন্যান্য নবীরা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে নবী না করে, আমাকে নবী না করে মুসা বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যত নবী সব নবীরা একে একে তাদের মনের অভিপ্রায় ব্যক্ত করেছেন। যদি নবী না হয়ে শেষ নবীর উম্মত হতে পারতাম, আমাদের জীবনটা বেশি ধন্য হতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের এই প্রার্থনাকে কবুল করেছেন।
যে শেষ জামানার পয়গম্বর, তার নেতৃত্বে সমস্ত নবীরা চলবে, সমস্ত নবীদের নেতৃত্ব চলবে শেষ নবীর নেতৃত্বে। বলুন সুবহানাল্লাহ। এই রেজিস্ট্রেশন সব নবীদেরকে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে রেজিস্ট্রেশন করানো হচ্ছে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন, জিবরাইল বিশ্বনবীকে সামনে দাঁড় করিয়ে দিলেন, আর বিশ্বনবীর পিছনে পিছনে এই পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ দাঁড়ায়া ইক্তেদা করলেন। এই মুক্তাদি হইয়া বিশ্বনবীকে ইমাম হিসাবে মেনে নিয়া এই গোটা পৃথিবীর সমস্ত নেতার বড় নেতা হিসাবে আল্লাহর নবীকে প্রমাণ করে দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের মধ্যে বহু মানুষ আছেন যেই মানুষগুলো নবীর প্রতি দরুদ পড়তে কোনো আপত্তি নাই। যদি 10 কেজি 20 কেজি জিলাপি আনতে বলা হয় তাও অসুবিধা নাই, যদি আরো কিছু বেশি খরচ করতে বলা হয় তাও আপত্তি নাই। কিন্তু নবীকে নবী বলতে বলতে যদি নেতা বলা হয়, তাহলে নেতা বললে আমাদের দেশের অনেক নেতা আছে চোখ মুখ কালো হয়ে যায়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, প্রবলেম কিন্তু অন্য কিছু ছিল না। আল্লাহর নবীর জামানায় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ, তারপরে আব্দুল্লাহ বিন উবাই, এ সমস্ত লোকদের সমস্যা একটাই ছিল, নবীকে নবী মানতে খুব বেশি সমস্যা ছিল না। যখন নবীকে নেতা হিসাবে ঘোষণা করা হয়েছে, নবীর নেতৃত্ব মানতে ছিল এদের সমস্যা। আজকে আমাদের সমাজের কোনো মানুষ যদি আল্লাহর রাসূলকে রাসূল মানতে রাজি কিন্তু নেতা মানতে রাজি না, যদি এমনটা হয়, তাহলে এই লোকটা আলেম হোক আর পীর সাহেব হোক আর বক্তা হোক আর এমপি হোক আর মন্ত্রী হোক, যত বড়ই ধনী মানুষ আর বড় মানুষ হোক না কেন, রাসূলকে নেতা মানতে যেই লোকের কষ্ট লাগবে সেই লোক আর অন্য কেউ না, এই লোকগুলোই হচ্ছে আবু জেহেল, আবুল আহাবের উত্তরসূরি। প্রিয় ভাইরা আমার, খুবই ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে খালি নবী করে পাঠান নাই, বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য নেতা করে পাঠালেন। কোন সুবহানাল্লাহ। একদিকে সাইয়্যিদুল আম্বিয়া, এরপরে সাইয়্যিদুল মুরসালিন, এরপরে 3 নম্বর সাইয়্যিদুল বাশার। দুনিয়ার সব মানুষের তিনি নেতা। পৃথিবীর জমিনে কালো গোরো, ধনী গরিব, ছোট বড়, পীর সাহেব আর মুরিদ, সরকার আর জনগণ, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের নেতা পাঠানো হয়েছে নবীকে। সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, ইহজগৎ পরজগতের নেতা, মানব এবং দানবের নেতা। তার মানে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবার ওপর নেতা, নেতার নেতা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত বোনেরা আমার, আমি যদি নিজকে মুসলমান বলে দাবি করি, আমি যদি নিজকে মুসলমান বলে পরিচয় দিতে চাই, তাহলে বিশ্বনবীর নেতৃত্বকে কোনো প্রকার কথা ছাড়া বিনা প্রশ্নে মেনে নিতে হবে। রাসূলকে কেউ যদি নেতা হিসাবে স্বীকার করতে অস্বীকৃতি জানায়, ব্যর্থ হয়, তাহলে একে কখনো মুসলমান বলা যেতে পারে না এবং পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে খালি দুনিয়ার জিন্দেগির জন্য নেতা বানান নাই, তিনি আখিরাতের জিন্দেগির জন্য তিনি নেতা। কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ এক যোগে আল্লাহর নবীর কাছে গিয়া রাসূলের কাছে সুপারিশ কামনা করবেন কিয়ামতের বিপদ থেকে বাঁচার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের নেতারা মনে করেন কর্মী নেতা সবগুলো কোন একটা জায়গায় গিয়েছে, কোন দিক থেকে জানি ব্রাশ ফায়ার শুরু হলো, গোলাগুলি শুরু হলো, তো নেতা কিন্তু তার জীবন বাঁচানোর জন্য যেদিকে পারবে দৌড় মারবে। কি বলেন, মারবে কিনা? না, বলবে সব কর্মীগুলোকে নিয়েই আমি আগাই। তার মানে ও নিজের জান বাঁচানোর জন্য সব সময় রেডি থাকবে। শুধু এই দুনিয়ার নেতা না, পৃথিবীর জমিনে যত নেতা, সব নেতাগুলো একই অবস্থা, নট অনলি বাংলাদেশ। কিয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে,
সব নেতাগুলো, সব নবীগুলো ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র একজন মানুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইয়া উম্মতি করবেন। বলুন আল্লাহু আকবার। নবীজি দেখছেন তার কোন একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল বলবেন, কি ব্যাপার, একে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানে নেকির পাল্লা এর হালকা হয়ে গেছে, এই জন্য রায় হয়ে গেছে একে জাহান্নামে নিয়ে যাওয়ার, তা একে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, রাসূল বললেন, একটু দাঁড়াও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো রায় দিয়ে দিয়েছেন একে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বলে, হ্যাঁ, রায় দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি একটু আপিল করতে চাই, আর একটা বার এর নেকি বদি মাফ করা হবে, এরপরে তাকে জান্নাত অথবা জাহান্নাম দেওয়া হবে। রাসূল থামিয়ে দিলেন। কিন্তু রায় দিয়েছেন কে? কথা বলেন, কে রায় দিয়েছেন? ফেরেশতারা কিংকর্তব্য বিমূঢ়। আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়েছে, আরে জাহান্নামে নিয়ে যাও। আর নবী বলছেন আর একবার নেকি বদি হিসাব করা লাগবে। যখনই তারা কিংকর্তব্য বিমূঢ়, আল্লাহ রাব্বুল আলামিন ধমক মারে ফেরেশতাদের, ফেরেশতারা কেন তোমরা তাকাও? কে তোমাদেরকে বলছে দ্বিতীয়বার ওজন করার? যিনি বলছেন উনি অন্য কেউ না, আমি যেমন রব্বুল আলামিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সুতরাং আর দেরি করো না। নবী বলেছেন সেকেন্ড টাইম তার হিসাব নিকাশের জন্য, এবার সেকেন্ড টাইম হিসাব নিকাশ হয়ে যাবে। বিশ্ব নবী দেখবেন, তিনি নিজেই তাকাইয়া দেখছেন মিজানে নেকির পাল্লা এবারেও হালকা, গুনার পাল্লা ভারী। লোকটা এবারে জাহান্নামে চলে যাবে। নবীজি দাঁড়িয়ে গেলেন, কি জানি তিনি নিয়ে গিয়া নেকির পাল্লা স্থাপন করলেন। নেকির পাল্লা স্থাপন করার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, গুনার পাল্লাটা হালকা হয়ে গেল। আল্লাহর নবী এবার একে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন। লোকটিকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কিন্তু লোকটি দাঁড়িয়ে গেল, বলেন না, আমি জান্নাতে যাব না। আমি কেন জান্নাতে যাব? আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত এই মানুষটির পরিচয় না জানবো। কে এই মানুষ, কোথায় থেকে নিয়ে আসলেন, কি তিনি দিলেন? আমার একটা নেকির জন্য আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, মা অস্বীকার করেছে, আমার তো কোনোদিন বিয়েই হয় নাই, কেমনে তুমি আমাকে মা বলে ডাক দাও? আমি বাবার কাছে গেলাম, বাবা টোটালটাই অস্বীকার করেছে, আমার কোনো ছেলে নাই। আমি ভাইয়ের কাছে গেলাম, ভাই অস্বীকার করেছে। আমি আমার নেতার কাছে গেলাম, যে নেতার জন্য কি না করেছি, নেতা যা বলেছে তাই করেছি, দিনের কাম রাতেও সেরেছি, নেতার এমন আদেশও আমি মেনেছি। বুঝেন নাই? এই নেতার জন্য আমি মানুষকে খুন করেছি, এই নেতার আদেশ পালন করার জন্য আমি কোটি কোটি টাকা ব্যয় করেছি। ওই নেতার কাছে গিয়ে হাজির হলাম। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কেউ কোনো কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি আন নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না। ওই দিনকে ভয় করার জন্য আল্লাহ পাকের নির্দেশনা। যেই দিন মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার ছেলেকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, নেতা তার কর্মীদের অস্বীকার করে বসবে, বলবে আপনার জন্য তো সব কিছু করেছি, মাত্র কয়েকটা নেকির দরকার, আপনি যদি দেন তাহলে আমি জান্নাতে যেতে পারবো, নইলে আমার জন্য জাহান্নাম, মেহেরবানি করে আমাকে কিছু নেকি দেন। নেতা তখন কি বলবে? নেতা বলবে আমি আমার জ্বালাই পাচ্ছি না, আমি কি হবে, আমার তো কোনো উপায় আমি দেখছি না, কাজেই তুমি যাও, দুনিয়ায় তুমি যা করেছো তুমি তো তোমার জন্যই করেছো, আমার জন্য কিছু করো নাই, তোমাকে টাকা দিয়েই তো আমি ঘোরাইছি, তুমি তোমার স্বার্থের কারণে আমার নির্দেশনা বাস্তবায়ন করেছো। টোটাল নেতাই অস্বীকার করে বসবে। এই লোকটি বলবে কেউ আমাকে কোনো আশ্রয় দিল না, আমার জন্য জাহান্নামের রায়। অথচ এই মুহূর্তে কে এই মানুষ যিনি আমাকে এইভাবে আমার রায়টা পাল্টাইয়া জান্নাতের উপযোগী করে দিলেন? বিশ্বনবী লোকটার দিকে তাকায় বলবে
ও আমার উম্মত, তুমি আমাকে চেনো না, আমাকে তুমি চিনতে পারো নাই, কিন্তু কান লাগাও, ভালো করে তোমরা শুনে নাও। তোমরা আমাকে চিনতে পারো নাই, কিন্তু আমি নবী তোমাদেরকে চিনতে মোটেও ভুল করি নাই। তুমি তো আমার সেই উম্মত। যখন আমারই নাম শুনেছো, ওই যে পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ মাঠে তাফসীর মাহফিলে যখনই আমার নাম উচ্চারিত হয়েছে, আমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার নামে তুমি দরুদ পাঠিয়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পাঠিয়েছো, ওই দরুদ ফেরেশতারা ওই মদিনায় আমার রওজায় সঙ্গে সঙ্গে পৌঁছিয়ে দিয়েছে। ওই দরুদটা জমা করা ছিল। আজকে যখন আমি দেখছি তোমার জন্য জাহান্নামের রায় হয়ে গেছে, আমি নবী, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওই জমাকৃত সকল দরুদগুলো যেগুলো আমার জন্য হাদিয়া দেওয়া হয়েছিল, আমি সব গচ্ছিত রেখে আজকে তোমার বিপদের মুহূর্তে আমি নবী, আমি রাহমাতাল লিল আলামিন তোমার নেকির পাল্লায় হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই নবী এই পৃথিবীর জমিনে আমাদের জন্য কত বড় রহমত। শুধু পৃথিবীর নেতৃত্ব না, কিয়ামতের ময়দানও তিনি নেতৃত্ব দেবেন। আল্লাহর রাসূল মিজানে তার উম্মতের হিসাব চলছে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সব নবীরা কিন্তু বেগুনা মাসুম। এই নবীরা যখন বিনা হিসাবে জান্নাতে, সব নবীরা জান্নাতের গেটে গিয়ে হাজির, জান্নাতে প্রবেশ করবে, গেটে গিয়ে ধাক্কা দেয়। জান্নাতের দারোয়ান যারা, তারা বলছে এটা তো লক করা আছে, জান্নাতের গেট লক। নবীরা বলবে লক খোলো, আমরা তো জান্নাতি, হিসাব তো হয়ে গেছে, ফাইসালা হয়ে গেছে, আমরা বিনা হিসাবে জান্নাতি, আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। ভাইয়ের আমার, বোনের আমার, কান লাগাবেন, এলাকার জনগোষ্ঠী কান লাগাবেন, ভালো করে কথাটা আত্মস্থ করবেন। সব নবীরা জান্নাতে প্রবেশের জন্য দারোয়ানকে চাপ দেয়, গেট খোলো। দারোয়ান বলছে, ওগো নবী রাসূলগণ শোনেন, এই জান্নাতের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন না, এই গেট লক, আর এই গেটের চাবি আছে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। শেষ জামানার পয়গম্বরের হাতে আছে চাবি। উনি যতক্ষণ পর্যন্ত এই তালা না খুলবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা জান্নাতে যেতে পারবেন না। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। এবার ফেরেশতারা বিশ্ব নবীর কাছে দৌড় দেবেন, নবী রাসূলেরা দৌড় দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের গেটগুলো তাড়াতাড়ি খুলে দেন। আল্লাহ রাসূলকে যখন বলা হবে ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা জান্নাতের গেটে দাঁড়ায়া, আমার ভাইরা, লক, আল্লাহ রাসূলের যে লক সে সময় সেটা ফিঙ্গারিং লক, রাসূল টাচ করবেন আর সব গেট খুলে যাবে। দেখেন না, বর্তমান জামানায় আমরা কত রকমের তালা দেখতেছি। এই যে ঘরের তালাগুলো চাবি দিয়ে খোলা যায়, মোবাইলের তালা কি দিয়ে খোলা হয়, বিভিন্ন রকম আছে, সংখ্যা টিপে খোলা হয়, তারপরে কিছু কিছু আছে বিভিন্ন চিহ্ন, সেগুলো দিয়ে খোলা হয়, কোনোগুলো আছে আবার চোখ দিয়ে তাকালেই লক খুলে যায়, আছে না নাই? পৃথিবীর মানুষের লক আর আল্লাহ রাব্বুল আলামিনের লক, কোনটা বেশি সহজ? সহজও যেমন, কঠিনও তেমন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা মানুষের কাছে কঠিন, আল্লাহর কাছে খুবই সহজ। বিশ্ব নবী যখনই টাচ করবেন সব গেটগুলো খুলে যাবে, কিন্তু নবী বলবেন, ও আমার বিশ্ববাসী শুনে নাও, ফেরেশতারা ভালো করে নবীদেরকে জানাইয়ে দাও, আমার উম্মতের হিসাব চলছে, আমার উম্মত মিজানে নেকি বদি পাল্লা চলছে। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একজন মানুষও বাকি থাকবে হিসাব নিকাশের, ততক্ষণ পর্যন্ত আমি নবী এই মিজানের এই প্লেস কখনো ত্যাগ করব না। আল্লাহু আকবার। নবীরা জান্নাতে গেল কি গেল না,
জান্নাতে প্রবেশ করতে পারছে কি পারছেন না, গেট খুলবো কখন, এখন না সেখন, এইটা প্রশ্ন না। প্রথম কথা হলো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহু আকবার। নবী তার উম্মত নিয়ে এত বেশি ব্যস্ত, আর তার উম্মতের ভাব দেখে মনে হচ্ছে এই উম্মত জানি জাহান্নামে যাওয়ার জন্য মহাব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল 10 বছর ধরে মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এ কথা কি কেউ অস্বীকার করতে পারে? কথা বলেন না কেন, অস্বীকার করতে পারেন? আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কথা কি ঠিক? জবাব দিতে হবে, এ কথা কি ঠিক? প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী 13টি বছর মক্কি জিন্দেগিতে দাওয়াতি কাজ করেছেন। যেই দাওয়াতি কাজের ফসল হিসাবে কিছু জনগোষ্ঠী তৈরি হয়েছে, যেই জনগণকে নিয়ে গিয়ে মদিনায় একটা ইসলামী স্টেট কায়েম করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে নবীদের দায়িত্ব ছিল এটাই, লিইউজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিয়াল কাফিরুন। পৃথিবীর জমিনে যত মতবাদ সব কিছুর উপর ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য এই নবীকে পাঠানো হয়েছে, যদিও কাফেররা এটাকে অপছন্দ করে। আমার ভাইয়েরা, এই বিশ্বজগৎ, সৃষ্টি জগৎ কার? আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি জগৎ কার? এই বিশ্বজগৎ সৃষ্টি কার? সুতরাং এই বিশ্বজগতে আইন চলবে কার? কি ব্যাপার, এত নিচে আওয়াজ কেন? ভয় পাচ্ছেন? পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, আইন দিয়েছেন। সুতরাং সৃষ্টি যার, আইন চলবে। নবীরা এই কাজটাই করেছেন। সব নবীদের একটাই মিশন, লিইউজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন। 3 রকমের কথায় প্রিয় ভাইয়েরা আমার কান লাগাতে হবে, খুবই মনোযোগ দিয়ে কথাটা শুনে নিতে হবে। এই পৃথিবীর জমিনে নবী খালি নবী হিসেবে আসেন নাই, নবী শুধু রাসূল হিসাবে আসেন নাই, নবীজি পৃথিবীর মানুষকে খালি ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আসে নাই। ইসলাম কমপ্লিট দ্য কোড অফ লাইফ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর জমিনে ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই নবীদের আগমন। আল্লাহর নবী মদিনায় পৌঁছলেন, 13 বছর পরিশ্রম, দাওয়াতি ফসলের যে ফল, এই জনগোষ্ঠীকে নিয়ে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইহুদি, খ্রিস্টান, মুসলমান 3 জাতির বসবাস ওই মদিনায়। প্রিয় ভাইয়ের আমার, এই 3 জাতির সমন্বয়ে লিখিত চুক্তির মাধ্যমে একেবারে ইলেক্টেড পারসন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মদিনার ইসলামিক প্রজাতন্ত্রের তিনি হলেন প্রেসিডেন্ট। কোন সুবহানাল্লাহ, যারে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ইসলামিক স্টেট যখনই মদিনায় প্রতিষ্ঠিত হয়ে গেল, চারিদিক থেকে শয়তান ষড়যন্ত্র শুরু করতে লাগলো। ইহুদি, খ্রিস্টানেরা, মক্কার মুশরিকেরা, চারিদিক থেকে ষড়যন্ত্র শুরু হলো। একের পর এক বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের প্রথম যে আক্রমণ, সেই আক্রমণ হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? কথা বলেন না কেন, কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। 1 বছরের পরেই 2য় বছরে মদিনা আক্রান্ত হলো। মুসলমান যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন অপ্রস্তুত অবস্থায়। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কতজন বললাম? মুসলমানদের সংখ্যা কতজন? 313 জন। বিপরীত কাফেরদের সশস্ত্রে সজ্জিত, সেই সময়ের অত্যাধুনিক অস্ত্র দ্বারা সজ্জিত 1000-এর এক বিশাল বাহিনী। এই 1000-এর বিশাল বাহিনীর মুখোমুখি হলো নিরস্ত্র 313 জন মুসলমান। প্রিয় নবী মুসলমানদেরকে নির্দেশনা দিলেন, ইসলাম আল্লাহর ধর্ম। ইসলাম কার ধর্ম? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফেররা চাই
ফু দিয়া দিনকে নিভাইয়া দিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন চান ইসলামকে বিজয় করে দিতে। সিদ্ধান্ত আল্লাহর বাস্তবায়ন হবে না কাফেরদের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? কথা বলেন, কাফেরদেরটা বাস্তবায়ন হবে না আল্লাহরটা বাস্তবায়ন হবে?